রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো এই রিভিশনের কাজ কারা করছেন? রিভিশনের কাজ করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কাদের মাধ্যমে এই কাজ করছেন? বিএলওদের মাধ্যমে, বুথ লেভেল অফিসারদের মাধ্যমে। এবার যখন হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে, যেখানে যেখানে সমস্যা, ডিসপুট, জটিলতা, সেই জটিলতার জন্য কোথাও কোনো সমস্যা হলে, রাগ হলে, সেই রাগের বহিঃপ্রকাশ কার উপরে হবে? ওই যে নির্বাচন কমিশনের প্রতিনিধি, যাকে চোখের সামনে দেখা যাচ্ছে, বুথ লেভেল অফিসার, বিএলও। কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এতটাই মারাত্মক যে যখন বিএলও নোটিশ দিতে যাচ্ছেন তখন তাকে কোপানো হচ্ছে। কোচবিহারের, দিনহাটার, গীতালদহের ঠিক এরকমই ঘটনা। কি হয়েছিল জানবো, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে সরাসরি। শুভঙ্কর, তাহলে তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা সেটা হচ্ছে একদম ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার গীতালদহ। এটি হচ্ছে সিতাই বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। 6-এর 272 নম্বর বুথের বিএলও মনোয়ার হোসেন গতকাল তিনি হিয়ারিংয়ের জন্য সেই এলাকায় নোটিশ সার্ভ করছিলেন। সেই সময়ই এক যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন ওই বিএলও। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এবং বিএলও যেটা জানিয়েছেন যে তিনি কেন দেখো, ওই বিএলও যেটা জানিয়েছেন যে কেন তার উপরে হামলা হলো, কেন তাকে কোপানো হলো, এ নিয়ে কিন্তু তিনি নিজেও ধন্দে রয়েছেন। তিনি শুধুমাত্র বাসিন্দাদের যাদের হিয়ারিংয়ের নোটিশ এসেছিল সেই নোটিশ সার্ভ করছিলেন এবং সে সময়ই তার উপর হামলা চালায়। এবং গোটা ঘটনায় স্থানীয় এক যে যুবকের বিরুদ্ধে অভিযোগ, সেই যুবকের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই যুবকের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। আমি ওই স্থানীয় যুবকের পরিচয় একটু জানতে চাই। ওই স্থানীয় যুবকের কি কোনো রকম কোনো রাগ ছিল, কোনো ব্যক্তিগত কারণ, নাকি হয়রানির কোনো অভিযোগ আছে এর মধ্যে? দেখো, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, এই যে একের পর এক নোটিশ, এই যে হয়রানি, এই যে এসআই নিয়ে একটা হয়রানি, সেজন্যই ওই যুবক নাকি অনেকটাই ক্ষুব্ধ ছিলেন বিএলওর ওপরে এবং সেই রাগবশত বা ক্ষোভবশতই তার উপরে হামলা চালানো হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। অতনু, ধন্যবাদ শুভঙ্কর। হিয়ারিং ছিল 24 তারিখ আমার বুথের। ওখানে এক দুষ্কৃতী ছিল, সে আমার ভিলেজেরই। তার হয়তো ব্যক্তিগত ক্ষোভ ছিল আমার সঙ্গে, বা বিএলও হিসেবে ওনার পছন্দ ছিল না আর কি। ওদের বক্তব্য ছিল যে উনি যাতে এই বিএলও না হয়, তাই ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে, সে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। এটা তো বিএলওর কাজ করে, যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব।